বন্ধুরা, দিন কয়েক থেকে গ্যাসের প্রচণ্ড সমস্যা চলছে। রান্নাবান্নায় একটু লাগাম টানতে হয়েছে। ওই জন্য প্রেশার কুকারেই যতটা সম্ভব রান্না সারতে হচ্ছে, ইন্ডাকশানে তো অবশ্যই। তো আজকে আমি এরকমই একটা সেদ্ধ সেদ্ধ রান্নার রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি আলুর বাটি চচ্চড়ি। খেতে দারুণ হয়েছে, আর এই এক তরকারি দিয়েই আজকে খাওয়া হয়ে গিয়েছে। তো কী করে রান্না করেছি দেখাচ্ছি। আমি মিষ্টি আলু নিয়েছি, শিম নিয়েছি, আর নিয়েছি বাদাম, ভেজানো বাদাম সকালে ভিজিয়ে রেখেছি। তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব, আদা রেখেছি। তো প্রথমে যেটা করতে হবে, মিষ্টি আলু এরকম করে খোসা শুদ্ধ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার যে বাদামটা আমি লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা এক বাটি জল দিয়ে গুলে এবার বাদামের দুধ তৈরি করে সম্পূর্ণ বাদাম বাটাটা দিয়ে দিলাম এই আলুর মধ্যে, প্রেশার কুকারে। এর মধ্যে বাদাম বাটার মধ্যে শুধু লঙ্কা দিয়েই বাটা আছে। এবারে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। এবার আমি প্রেশার কুকার ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনাটা বন্ধ করে দিলাম। সেদ্ধ করে এবার ভাপটাকে কমিয়ে এবার প্রেশার কুকারটা খুলে নিলাম। এটা বাদাম বাটা দুধ দিয়ে মিষ্টি আলুটা সেদ্ধ করা হলো। যেহেতু এখন গ্যাসের খুব সমস্যা, কাজেই খুব চটপট যে রান্নাগুলো হচ্ছে, সেদ্ধ সেদ্ধ আর তাড়াতাড়ি হচ্ছে, সেই সব রান্নাই মাথায় আনতে হচ্ছে। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার যে মিষ্টি আলুটা সেদ্ধ করেছিলাম বাদামের দুধের মধ্যে, সেগুলো আমি আস্তে করে মিষ্টি আলুগুলো তুলে শুধু বাদামের দুধের গ্রেভিটা রেখে দিব। আর মিষ্টি আলুগুলো আমি এই তেল ঘিয়ের মিশ্রণে একটু ভাজা করে নেব। এবারে সামান্য ভাজা ভাজা করে আমি তুলে নিচ্ছি। কড়াইতে লেগে থাকা মশলাগুলো আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি বেগুন দিয়ে বেগুনটাকে ভেজে নেব। এখানে আমি ডুমো ডুমো করে বেগুন কেটে রেখেছি। বেগুনে আমি লবণ দিলাম। আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। বেগুনের যাতে রস রস থাকে সেরকম করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম শিম, যে শিমটা আমি প্রথমেই দেখিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া। গরম তেলে শিমটা নেড়ে নিচ্ছি। শিমের মধ্যে অল্প লবণ দিলাম,
হলুদ দিলাম, আর চিনি দিলাম। আর দিচ্ছি সর্ষের তেল, এটা গরম করার জন্য দিচ্ছি। সাইড দিয়ে শিমটাকে সরিয়ে নেব। এবার এই সর্ষের তেল গরম হলে তার মধ্যে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা ভালো করে পুড়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি। এবারে মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম যে বাদামের দুধের মধ্যে, সেটা ঘন হয়ে গিয়েছে, সেই গ্রেভিটা দিয়ে দিলাম। শিমের সাথে ভালো করে এই বাদামের গ্রেভিটা কষিয়ে নিচ্ছি, যাতে শিমটা এই গ্রেভির মধ্যেই সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এই অবস্থায় আমি প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম। সামান্য মজে আসবে। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভিটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন একটু চিনি দিয়ে দেব। এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি মিষ্টি আলু ভাজা, যেটা আমি বাদামের গ্রেভি থেকে তুলে ভেজে রেখেছিলাম মিষ্টি আলু, সেই ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা তুলে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিব। আর দিব কাঁচা লঙ্কা। আমি যখন প্রথম বাদামটা বেটেছিলাম তখন আমি 4-5টা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। এই রান্নাটা একটু ঝাল কম হয়, খেতে খুবই সুস্বাদু। আমাদের এই একটা আইটেম দিয়ে আজকে খাওয়া হয়ে গিয়েছে। এই রান্নাটাকে মিষ্টি আলু আর বাদাম শিমের বাটি চচ্চড়ি বলে। এটা একটি পুরনো রান্না।